দর্শক, এখন আমরা আছি ম্যারিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্টের ঠিক অপোজিটে, দরিয়া বিচের একদম কাছে। দরিয়া বিচের ঠিক অপোজিটে আমাদের এই কটেজ, তারপর হচ্ছে এই তাঁবুগুলো রয়েছে। তো চলুন দেখে আসি এই তাঁবু এবং কটেজের কিরকম পরিবেশ। প্রথম রিসোর্টটি হচ্ছে ছায়াবীথি বিচ রিসোর্ট। বাজেট যদি ৮,০০০ টাকার কম হয় তাহলে এই রিসোর্টে আসতে পারেন। এই রিসোর্টের বিশেষত্ব হচ্ছে ছাউনি ঘেরা এই বাসাগুলো একদম সমুদ্র পাড়ের বাসাগুলোর মতো। আমাদের সেকেন্ড রিসোর্টটি হচ্ছে চাঁদের বাড়ি বিচ রিসোর্ট। এই রিসোর্টে আসতে হলে আপনাদের বাজেট যদি ১০,০০০ মধ্যে হয় তাহলে এখানে আসতে পারেন। কাপল কিংবা ফ্রেন্ড সবাই মিলে এখানে থাকতে পারবেন। ১০,০০০ টাকার ভিতরে যেকোনো বাসা পেয়ে যাবেন। কিন্তু ১ মাসের আগে বা ১৫ দিন আগে যদি বুকিং করতে পারেন তাহলে ভালো। কারণ এখানে আ রুমগুলো বেশিরভাগই খালি থাকে না। এর রাতের সৌন্দর্যের জন্য রাতের বেলা এই রিসোর্টের সৌন্দর্যটা ফুটে ওঠে যখন এই ত্রিকোণাকার বাড়িগুলো অনেক আলোকিত হয়ে থাকে। আমাদের ৩য় রিসোর্টটি হচ্ছে মেরিন বে গ্যাম্পিং বিচ রিসোর্ট। এইবারের কক্স ভ্রমণে আমরা এই রিসোর্টেই থাকছি। জনপ্রতি ৳৫০০ নন এসি তাঁবু এবং জনপ্রতি ৳১২০০+ টাকায় আপনারা এসি তাঁবু পেয়ে যাবেন। এখানে ছোট থেকে বড় অনেক তাঁবু রয়েছে। বাথরুমও তুলনামূলক বেশ ভালো মানের। এখানে এতজন মানুষের জন্য ৬ টিরও বেশি ওয়াশরুম রয়েছে। আর খাবারের জন্য আপনারা যেকোনো কিছু অর্ডার দিতে পারবেন। তো চলুন দেখে আসি এদের ওয়াশরুমটা কিরকম। তো এখানে এক ধরনের ওয়াশরুম রয়েছে, আবার পিছনের দিকে ওয়াশরুমগুলো আরেক রকম। তো এটা আমরা ফার্স্টে আমরা এই বাথরুমটা দেখি। প্রায় সবই উপকরণ রয়েছে আমাদের ওয়াশরুমের যতগুলো উপকরণ প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের তাঁবু এখানে রয়েছে কাপলদের জন্য, ফ্রেন্ডদের জনদের জন্য। এখানে জনপ্রতি হিসাব করে আপনাদের তাঁবুটা সিলেক্ট করা হয়। তো এটা অবশ্যই ম্যানেজারের সাথে কথা বলে নেবেন যেকোনো তাঁবু আ থাকার আগে। তো আমরা চলে যাচ্ছি পাশের তাঁবুতে। এই পুরোটাই মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্টের মধ্যেই রয়েছে এই তাঁবুগুলো। তো আমরা ৪ জনের একটি তাঁবুতে এবার থাকছি। তো এখানে দেখতে পাচ্ছেন ছোট, ছোট অনেকগুলো তাঁবু, এগুলা ২ জনের তাঁবু। তো এখানে জনপ্রতি ৳৫০০ য় আপনারা এইসব তাঁবুতে থাকতে পারবেন। ২ জন হলে ১,০০০, ৪ জন হলে ২,০০০। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই মানুষ অনেক আরামে শুয়ে আছে, তারপর রিল্যাক্সে সময় কাটাচ্ছে। তো চলুন আমরা একটু ঘুরে দেখি এই পরিবেশটা কিরকম। তো দেখতে পাচ্ছেন খুবই রিল্যাক্স একটা প্লেস যেখানে আপনারা নিজের স্বাচ্ছন্দ্য মতো একান্ত সময় কাটাতে পারবেন। তো ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি ওয়াশরুম। একটু পরে আমরা ওয়াশরুমটাও দেখব। আমরা ১ম এ আমাদের তাঁবুটা দেখে নেই, যে তাঁবুতে আমরা ৪ জন এবার থাকছি। বেশ বড় একটি তাঁবু। একই তাঁবুর ভিতরে বাতাস আসা যাওয়ার বেশ জায়গা রয়েছে এবং আমাদের ঘুমানোর জন্য আমাদেরকে জাজিম দেওয়া হয়েছে। এই জাজিমে আপনারা রাতের বেলা অনেক ভালোভাবেই ঘুমাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তাঁবুর পরিবেশটা কিরকম। এবার চলুন আমরা আমাদের এই সাইডের যে বাথরুমটা আছে এটা দেখে আসি যে বাথরুমের পরিবেশটা কিরকম। এখানে থাকার উপযোগী কিনা বা ইউজ করার উপযোগী কিনা। এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা রয়েছে, দেন হচ্ছে আ চেয়ার কমোড রয়েছে। তো ইজিলি যারা ওয়াশরুমের জন্য হ্যাসেল ফিল করেন তারা এখানে ইজিলি সবকিছু করতে পারবেন অনেক সহজেই। তাদের কোনো প্রবলেম হবে না আশা করি। তো দেখতে পাচ্ছেন এখানে আ ভিউ পয়েন্টটা প্রচুর পরিমাণ বাতাস এখানে অবিরত আসতে থাকে। এ কারণে দিনের বেলা বাইরে থাকলে আপনি অনেক ভালো ফিল